সামনে আপনি নবী, ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী, আজরাইলে কখন আসবে, কখন রূহ নিবে, আমি নবীর নিয়ে ব্যস্ত আছি, আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে, মদিনায় যাইতে মনে চাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, বিমান ভাড়া নাই, মদিনায় কেমনে যাবে, যাওয়ার মতো টাকা নাই। এইভাবেই তো বহুত মানুষের জীবন চলে গেছে, এই সাদার পূরণ হইল না। কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই, ও পয়লের মানুষ হবিগঞ্জের বাবা, নবীরে যদি দেখতে চান, টাকা যদি না থাকে, তাইলে আপনি একটা কাজ করবেন, সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন, ভালোবাসা দিয়ে তাকাবেন, দেখবেন আমার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। হায় রে ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতা মনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো, দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আর আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটাই একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলায় দেব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলায় দেব। সাবধান সাবধান, তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না, তাহিরিকে ধমক দাও কিছু বলবে না, তাহিরিকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গে ফেলাম। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলে ও ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেঠিক? আরে প্রথম আসমানে এক নবী, দ্বিতীয় আসমানে আরেক নবী, তৃতীয় আসমানে আরেক নবী, চতুর্থ আসমানে এক নবী, পঞ্চম আসমানে এক নবী, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী সাত আসমানের পর গেল সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই ৭০,০০০ নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লামকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে ২৭ বছর কাটায়া দিছে। মানুষের কাছে সীমানা আসেনি। আপনারা জবান খুলে বলুন নবীর সম্মানটা কতটুকু বাড়াইছে জানেন? একমাত্র একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ নবীজিকে কতটুকু সম্মান দিয়েছেন কোরআনের ২টা আয়াত পড়লে আমরা বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমগ্র প্রশংসা করে একমাত্র আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক। এখানে রব্বুল আলম বলে নাই, আল্লাহ বলছেন আলামিন। যদি রব্বুল আলম বলতো আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে শুধুমাত্র একটা জগৎ বুঝাইতো। আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বলেছেন, এখানে হিসাবটা ফাইনাল হয়ে গেছে। তার মানে বোঝা গেল আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র একটা বিশ্ব, একটা আলম। এর বাইরেও ৬৯,৯৯৯টা ৭৯,৯৯৯টা আলম আছে। এই দুনিয়া ছাড়া ৭৯,৯৯৯টি আলম
আর আসমান থেকে জমিন পর্যন্ত যে একটা আলম, মোট ৮০,০০০ আলম আছে। আমরা শুধুমাত্র একটা আলম দেখে বুঝতেছি আমার আল্লাহ যে কত মহিয়ান আর গরিয়ান। এত বিশাল বিশাল আলম গুলো আল্লাহ বানাইছে। আমরা আসমান থেকে নিচে জমিনের উপরে, এই আসমানের উপরেও আমার আল্লাহ আরো কিছু আসমান বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটার উপরে আরো ৬টা আসমান বানাইছে। এই হলো মোট উপরে একটা, ভিতরে আরো ৬টা, মোট ৭টা আসমান। আল্লাহ বলেন আল্লাযী খালাকা ফাসা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানগুলোরে বানাইছে স্তরে স্তরে, তবকায় তবকায়। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে ৫০০ বছরের রাস্তা। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে ৫০০ বছরের রাস্তা। একটা আসমান বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ ইয়াকুত পাথর দিয়া, আর একটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত বড় বড় আসমান একটার উপরে আরেকটা ঝুলাইয়া রাখছে। এই পৈল গ্রামের প্যান্ডেলটা করছেন, এই প্যান্ডেলটা করতে যাইয়া ছোট্ট একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটি ব্যবহার করেছেন। একটাবার পর্দাটা সরাই আসমানটার দিকে তাকায়া দেখেন আমার আল্লাহ যে ৭টা আসমান বানাইছি, একটা খুঁটির ব্যবহার আমার আল্লাহ করে নাই। এই জন্য তিনি সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব জাহানের রব হলো একজন, জবানটা খুলে বলুন তিনি কে? আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র আপনারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এই জন্য আমার পৈলের বাবারা ওই আল্লাহর কথাই বলতেছে, যিনি সমগ্র জাহানের রব। আমার আল্লাহ ৮০,০০০ আলম বানাইছে, ১৮,০০০ মাখলুকাত বানাইছে। আমরা গরু, ছাগল, পিঁপড়া, হাতি, বেড়া, মানুষ, গরু এইগুলো মাত্র দেখি। এই সৃষ্টির বাইরেও আরো ১৮,০০০ সৃষ্টি আছে, আমরা কিন্তু চিনি না, আমরা কিন্তু জানি না। মাটির উপরে যত নিয়ামত আছে কোরআন শরীফ প্রমাণ করে ওই মাটির নিচে তার চাইতে আরো বেশি নিয়ামত আছে। একটা এক্সাম্পল দেই, মাটির নিচে কয়লার খনি আছে না নাই? মাটির নিচে স্বর্ণের খনি আছে না নাই? মাটির নিচে গ্যাসের খনি আছে না নাই? ও যুবকের দল, মাটির নিচে আছে, আবার মাথার উপরেও আছে। নিহারিকা আছে, প্লুটো আছে, গ্যালাক্সি আছে, ধূমকেতু আছে, ছায়াপথ আছে, উল্কাপিণ্ড আছে, নক্ষত্র রাজি আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর পৃথিবীটাকে সাজাইছে। রাতের বেলা যখন গভীর হয়, প্রত্যেকটা আসমানের মধ্যে ওই আকাশের উপরে অসংখ্য তারকা দেখা যায়। এই তারকাগুলো আমার আল্লাহ কেন বানাইছে? ওই ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়ার আসমানটার ভিতরে অনেকগুলো তারকা দিয়া আসমানটারে সাজায়া রাখছে। এখন প্রশ্ন হলো, এত সুন্দর আসমান, এত সুন্দর জমিন, আঁকা বাঁকা মেটুপথে কত নদী আল্লাহ দিয়েছেন, নদীর নিচে কত মাছ দিয়েছেন, আবার নদীর নিচে আমার আল্লাহ সমুদ্র রেখে দিয়েছেন। বিশুদ্ধ পানি খাই, বিশুদ্ধ পানি পান করি। যুবকেরা দল চুপচাপ থাকেন, বেশি লম্বা করব না।
তবে বুঝাইয়া দিয়া যায় আমার আল্লাহ এত কিছু বানাইছে, কিন্তু আল্লাহ তো এই একটা কিছু বানাইতো না, একমাত্র আমার নবীরে দুনিয়াতে পাঠাবে। এই জন্য আমার আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে বানায়া রাখছে। বন্ধুগণ, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলছি আল্লাহ 18,000 মাখলুকাত বানাইলেন, 80,000 আলম বানাইছে। এক দুনিয়া পাইয়াই মনে করছে সারা দুনিয়া জয় করে ফেলাইছে। এই আলমের বাইরেও আরো আলম আছে। আল্লাহ বলছেন রাব্বুল আলামিন, আমি হইলাম সকল জাহানের রব। আর আমার নবীর সম্মান আল্লাহ কেমনে বাড়াইছে? আমার নবীর শুধুমাত্র আসমান এবং জমিনের মাঝখানের জন্য নবী বানায়া পাঠাই নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে যেমন বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীর ক্ষেত্র বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রহমাতুল লিল আলাম বলে নাই, আল্লাহ নিজের ক্ষেত্রে রাব্বুল আলাম বলে নাই, নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, আবার নবীর ক্ষেত্রে বলছে রহমাতান লিল আলামিন। এই জন্য সুন্নিরা আমার নবীরে বিশ্ব নবী বলে না, বিশ্ব নবী বলাটারে বেয়াদবি মনে করে। আমার নবী শুধুমাত্র একটা জমিনের নবী নয়, আমার আল্লাহ 18,000 আলম 80,000 মাখলুকাতের নবী, যার সীমানা মর্যাদার সীমানা পৃথিবীর কোনো মোল্লার কাছে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়েছি। ও আল্লাহ কতটুকু বাড়াইছেন আমার আল্লাহ বলেন আমি জানি আর আমার বন্ধু জানে। ডিসকা কুই সানে নেহি, নবীর মতন দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। ও নবী হামারা হে, আমার নবী এমন নবী যেই নবীর দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই। মুস্তাফা কি আজমত কা হদ है না কিনারা है, নবীর সম্মানের সীমানা এমন যেই সীমানার কোনো শেষ নাই। কেন? আমার নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলেন আল্লামাকা মা লাম তাকুন তারাম। ও বন্ধু, আমি আল্লাহ আপনারে সব জানাইয়া দিছি। আমার নবী একদিন ফজর নামাজের পরে বয়ান শুরু করছে, যোহরের নামাজের আজান হইয়া গেছে, যোহরের নামাজের বরাবর বয়ান শুরু করছে, আসরের নামাজের আজান হইয়া গেছে, আসরের নামাজের পর মাগরিবের টাইম হইয়া গেছে, মাগরিবের পর আবার এশারের টাইম হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত আলোচনা করতে আছেন। আল্লাহর কসম, আমার নবী এক ফজর থেকে আরেক ফজর পর্যন্ত কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমার নবী এক ওয়াজের মধ্যে সব বর্ণনা করেছেন। যাদের ভাগ্য ভালো তারা মনে রেখেছেন, যারা মনে রাখতে পারেন নাই দুর্ভাগ্য। এই জন্যই নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। আমার আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। আর রহমান, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীকে শিক্ষা দিয়েছেন কে? আমার নবী বলে আমি দুনিয়াতে শিক্ষক হইয়া প্রেরিত হয়েছি। আমার শিক্ষক পৃথিবীর কেউ না, আমার নবীর শিক্ষক হলো স্বয়ং আমার আল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে এমন কিছু নাই আল্লাহ বর্ণনা করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জাহিরি বাতিনি ইলম সব আমার আল্লাহ আমার নবীর সিনা মুবারকের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী সব বলে দিয়েছেন। নবী নিজে নিজে জানেন নাই, নবীরে আমার আল্লাহ জানাইছে। সুন্নিরা কোনদিন বলে না নবী নিজে নিজে জানে। সুন্নিরা সব সময় ওয়াজে বলে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী জানে। সুন্নিরা কোনদিন গায়ে পয়রা ঝগড়া লাগায় না, ঝগড়া লাগায় ডাব্লিউর গোষ্ঠী। কথা বলেন, আমি
এখন কো মনে একটু পরে ধর্ম, কিন্তু সাবধান, আগে ফাউন্ডেশনটা গায়রালে রে বাজান। সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা আগুন চক্ষুকে ভয় পায় না। সুন্নিদের চোখের মধ্যে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য আছে না? আর যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর সম্মান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, ও বন্ধু, এমন কোন সূক্ষ্ম করা নাই সৃষ্টি জগতে যেই বর্ণনা আমি কোরআনে করি নাই। আর এই কোরআনটা আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছি। তার মানে হলো আপনি সামনে নবীর সামনে দাঁড়াইছেন, অথবা আপনি পয়লের মধ্যে আছেন, নবী মদিনার রওজা মুবারকে আছে। আপনি বুঝছেন না নবী রওজা মুবারকের মধ্যে পড়ে থাকলে পয়ল গ্রাম থেকে মদিনাটা বুঝি অনেক দূর। হ্যাঁ, ডাব্লিউর কাছে অনেক দূর। কিন্তু আমার নবী বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার আল্লাহ সারা পৃথিবীটা আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি আমার হাতের তালের মধ্যেই সব দেখতে পারি। এই তাহিরি বলে নবীর পাগল হলে, এই তাহিরি হলে ঘরে বৈশা দেখবা সোনার মদিনা। দেখা যায় কি যায় না? হাই রে ওই আমার হবিগঞ্জের বাবা, কি দিয়া নবীর শান আলোচনা করব? আমি পাপী মুখে নবীর শান আমি কি বলবো? যেই নবীর শান বাড়াইছে কে? আরে তুতা মনা মৌলবী, আসমানটা দেখছো আর জমিনটা দেখছো? দুই হাত কবরের ভিতরে কারা কেমন আছে এইটাই তো জানো না। আর আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আমি আল্লাহ যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে সেটাও দেখার যোগ্যতা দান করি। আর এটা একমাত্র আমার নবীজিকে আল্লাহ দান করেছেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে বলবা, নবী তোমার মতো মানুষ, সাফার দাঁত ফলায় দিব। আমার নবীর বিরুদ্ধে কথা বললে দাঁত ফলায় দিব। সাবধান সাবধান, তাহিরিকে মন্দ বলো কিছু বলবে না, তাহিরিকে ধমক দাও কিছু বলবে না, তাহিরিকে বাপ তুইলা গালি দাও কিছু বলবে না। নবীর ক্ষেত্রে জান্না যদি বেয়াদবি করো খবর আছে, ঠ্যাঙ্গের নালা ভাঙ্গে ফেলাম। কারণ সুন্নিরা গায়ে ফেরা ঝগড়া করে না, কিন্তু কেউ যদি গায়ে ফেরা ঝগড়া করতে চায় সুন্নিরা ছাড়ে না। কথা বলে ও ডাব্লিউ, বেশি কথা বলে এক্স ওয়াই জেড। কথা বলেন না ঠিক না বেডি? আমি বেশি লম্বা করব না, যেহেতু আমার অনেক জায়গায় যেতে হবে রে বাবা। আমি যতটুকু আলোচনা করব পায়ে হাত দিয়া বলি, বেশি গরম কথা কইতাম না, বেশি চিল্লাই দেখে মানুষের কয় হেরে দাওয়াত করিস না। এই জন্য আমি নরমাল ওয়াজ করতেছি বাজার। তবে তাহিরি তো তাহিরি, দেখছেন না ক্রাইসিস মুভমেন্টে মাজার ভাঙতে হয়েছে, গর্ব হয়েছি আমি। কয়েকটা পাগল গোলাপশাহ মাজার বানাইছিলাম, এটি সিকুল লইয়া কোথায় তা পরে আর গেছে না। এই দেশ ইসলাম আনছে ওলি আল্লাহ। ফেসবুকে তো গোলাপশাহ মাজার ভাঙ্গা ফেলাইবা, ফেসবুকে তো কেল্লা শহীদের মাজার ভাঙবা, আইলা না? যেদিন তোমরা আঘাতটা করছো দিন বুঝালাইছে যে খাল কাটটা কুমির আনছে, বছরটা গাড়ির উপরে ফেলাইছো। মোল্লাজি খবর রাখছো নি? জাগে দিকে যাইতাম না বাজার। না না না, এমনি 4 বছর পরে আবার আসবো ইনশাআল্লাহ। একটা খোরাক দিয়া যায়, মারহাবা জোরে গন। মইরা গেলে দোয়া করেন, তবে অবস্থা বেশি ভালো না। দুনিয়ার জেল জুলুম যাই হোক না কেন, যেখানেই যাব সেখানে নবীর শান গাইব। কথা গন ঠিক।
আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে? তোমার মতন ডাবলু নবীরে কি করবা? বরং নবীর বিরুদ্ধে কথা কইলে তোমার উপরে গজব পড়ব, ঠিক কিনা রে বাবা? আমার কি কষ্ট হইতেছে আপনারা? তাহির কি সাইরা দেওই না বেড়া? আমার বাবার আগের থেকে আরো বাড়ছে, কথা কও ঠিক না বেড়ে? ঠিক কিনা বলো? বিরুদ্ধে কথা বলা সুন্নিরা বাইশা আইছে নাকি দেশে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নন প্লাস নো, আমি অত্যন্ত চেতনা নিয়ে কথা বলছি। নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি রে বাবা। নবীর সঙ্গে তুলনা দিলে ঈমান থাকবনি। বউরে মা কইলে বউ তালাক হইয়া যায়, নবীর তোমার মতন আমার মতন সাধারণ মানুষ কইলে ঈমান তালাক হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, ও বন্ধু, কোরআন আমি সব বলে দিয়েছি, এরপর আমি আল্লাহ আরো কিছু গোপনী কথা বলবো। এই জন্য জিব্রাইল ফালাই আপনারে গোপন করে লয়ে আইছি। কয় বছর? 27 বছর। কয় বছর? আরে মৌলবী 3 দিন বাদ না খায়া থাকতো না, গামলার ঘরের গামলা। আর আমার নবী 27টা বছর আমার মনিবের কাছে কি কইছে, কয়টা কথা কইছে, কই খাইছে, কই ঘুমাইছে, খবর আসেনি? খবর নাই। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইনি আও আদনা। একবার জনকের মাথার মতো আমার আল্লাহ নবীর কাছে এমন কাছে গিয়েছেন। আমার নবী বলেন, মেরাজের মধ্যে আমি আল্লাহর এত কাছাকাছি গেছি, আমার আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত মুবারক আমি নবীর কাঁধের উপরে রাখছে। আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। আসমানো হি পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा, शरीफ भाई, हमारा नबी। सुभान अल्लाह। हाय रे, आए प्रथम आसमाने एक नबी, द्वितीय आसमाने आरेक नबी, तृतीय आसमाने आरेक नबी, चतुर्थ आसमाने एक नबी, पंचम आसमाने एक नबी, ষষ্ঠ আসমানে এক নবী, সপ্তম আসমানে এক নবী। সব নবীরা নবীরে আমার নবীরে সালাম দিছে। নবী 7 আসমানের পর গেল সিদরাতুল মুনতাহা, সেখান থেকে জান্নাতে, জান্নাত থেকে ওই 70,000 নূরের পর্দা সব বেদ করে আরশে আজিমে যাইয়া লা মকানে নূরের নবী নূরের জগতে পাড়ি দিয়া নূরে খোদার সঙ্গে 27 বছর কাটায়া দিছে। আল্লাহু আকবার। এই জন্য আসমান ওহি পর সব নবী রহে গয়ে, প্রত্যেক আসমানের মধ্যে নবীর বিচরণ। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, সব অতিক্রম করে আমার নবী আরশে আজিমের মধ্যে গিয়েছেন। এখন জবান খুলে বলুন, নবীজিকে সম্মান বাড়াইছে কে? এই জন্য শান রিসালাত আলোচনার বিষয়, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিছি। ওয়ামা, আর সবাই কর না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুগণ আমার, আমার নবী আপনার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এই জন্য আল্লাহ হলো রাব্বুল আলামিন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। এই জন্য আল্লাহ এমন কোন জায়গা নাই আল্লাহর আল্লাহিত্ব নাই, এমন কোন জায়গা নাই নবীর নবীত্ব নাই। আমার নবী সব জায়গার রহমত। কথা কোন ঠিক কিনা? এই রাহমাতুল লিল আলামিনের মাহফিলে আপনারা বসছেন,
বিয়া যদি করলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা জবানটা খুলে বলুন, আমার নবীজিকে আল্লাহ হাবিব বানাইছে কোন কন্ডিশন দিয়ে বানাইছে নাকি আল্লাহ ইচ্ছা করে বানাইছে? তো আল্লাহ যার ইচ্ছা কইরা হাবিবুল্লাহ বলেছে, ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, বলতে যাইয়া 10টা পরীক্ষা করেছেন। এরপরে আমার আল্লাহ খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আমার নবীরে আমার আল্লাহ কোনো পরীক্ষা করে নাই, নবীর উসিলায় আল্লাহ সব বানাইছে। এই জন্য আমার আল্লাহ স্ব ইচ্ছায় আমার নবীরে হাবিবুল্লাহ বলেছে। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো ঈমানের দাবি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ গো বন্ধু, আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আপনি নবীরে ভালোবাসলে আমি আল্লাহ তারে ভালোবাসবো। ও আল্লাহ গো, আমার উম্মত আমারে ভালোবাসে, তুমি যে ভালোবাসবা, তুমি আমার উম্মতের কি দিবা ভালোবাসা? আল্লাহ বলে, ও বন্ধু, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ আপনার উম্মতের জীবনের গুনাহগুলি maaf করে দিব। এই জন্য আমার ডাইরেক্ট কথা হলো, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ যে একজন আছে হিন্দুরা জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানের জানে, আল্লাহ যে একজন আছে ইহুদিরা জানে, আল্লাহ যে একজন আছে মুসলমানরা জানে। এখন মুসলমানরা কেন মুমিন হতে পারবে? কারণ তারা নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। পাবার আশায়, এটা গজল বলবো বাজান? নবীর আমরা দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? তোমায় পাবার আশায় মন ছুটে যাই মদিনা। এ পইলের আশেকদের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার নাম এই চোখে দেখলাম না। এই অধমের সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না। হে রাসূল অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর সম্মান বাড়াইছে কে? রহমাতুল লিল আলামিন, সব নবীদের নবী। আমরা এমন নবীর উম্মত হয়েছি, আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী। নবীর সম্মান আমি কি বলবো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। কয়টা? কথা কয় না, কয়টা? আমার নবী বলেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে আমার আল্লাহ দেয় নাই।
এর মধ্যে এক নম্বর হলো উতিতু বিজাওয়ামিল কালিমে। আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদার একটা মর্যাদা, আমার আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। এবার নবীরে ইংলিশে ডাক দিলে নবী বুঝে, বাংলায় ডাক দিলে নবী বুঝে, চাইনাতে ডাক দিলে বুঝে। ওই উতিতু বিজাওয়ামিল কালিমে, যে এই ভাষায় ডাক দেওয়া হয় না কেন আমার নবী বোঝার ক্ষমতা আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়ে থাকলে আমাদের বাপ দাদার কোনো ক্ষতি আসেনি রে বাজান। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? নবীর শান গাইলে কলজার ভিতরে আগুন লাগিয়া যায়, কথা কোন ঠিক কিনা? এ ডাবলু বাবা কইরা শোনো, ওয়াজ হবে আজকে কঠিন, কারণ নবী ছাড়া কোনো উপায়। নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না। এখন হাসরের মাঠে যদি আল্লাহ বলে ও বান্দা তোর একটা আমলও কবুল হয় নাই, কি কইরেছ? আমরা কোন আল্লাহ গ্যারান্টি কার্ড আমার কাছে ছিল না, এইজন্য বুঝি নাই, যদি বুঝতাম আরো বালা কইরা করতাম। এখন কি করবা? কোনো আমল তো নাই। এখন আমরা দাঁড়ায় যাব, আমল নাই ঠিক আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবেসেছি, এটার মধ্যে গ্যারান্টিও আছে, ওয়ারেন্টিও আছে। কথা বলেন এই মহব্বত আমাদের মধ্যে আছে না নাই? কিচ্ছু বুঝি না নবী ছাড়া, কিচ্ছু বুঝি না নবী ছাড়া। কবরে নবী সহ শরীরে থাকবে, কথা কোন ঠিক কি? আজকে ডাবলুর গোষ্ঠীরা কয় কবরের মধ্যে বলে ছবি দেখাইবে। আপনার কবর কি ছবি না নবী? আরো জোরে, আরো জোরে। জিন্দাবাদ। আল্লাহ 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 আল্লাহ। আপনি যুবকগুলার নবীর আশিক বানাই দেন, আল্লাহ এদেরকে ঘুমের ঘরে নবী দেখাই দেন। এই যে পোলাপান ওয়াজ করতেছি, কতক্ষণ হয়েছে বসছি? প্রায় 10 মিনিট হয়ে গেছে না? বসছি যে বসছি তার দেরি গেছে, প্রায় ঘন্টা খানেক হয়ে গেছে না? যতক্ষণ বসছি ততক্ষণ এটা লই আমার হিসাব বই রাখছে না, এটা লই হিসাব। আমার তো মনে হয় আর কি, আমার একটা ক্ষুদ্র জ্ঞানে মনে হয় এই যে পোলাপানটি বয়ে দিচ্ছে। আমি যখন উমরায় গেছি ভাই, উমরায় যখন গেছি হাতটা মিলে না ফ্রেমটা তাকে যখন উমরা করতে গেছি ভাই, তখন তায়েফের জমিনে গেছি, যাইয়া দেখলাম নবীজি যে জায়গার মধ্যে পাথর, যে জায়গাতে নবীজিকে পাথর মারছে, এই পাথরের লাইগা রক্ত মুবারক নিয়ে একটা পাথর মধ্যে হেলান দিয়ে নবী বসছে। যাইয়া দেখি নবীর পিঠ মুবারকের রক্ত মুবারক গুলো সেই পাথরে লেগে আছে। তো সবাই যায় এমনি ছবি তুলে এমনি, আমি সবার পাওয়ার তোলদা মাথাটা ডুবাই যায়, জিহ্বা দিয়ে পাথরটা লেওন দেওয়া শুরু করছি। বাংলার ভাগল না, কিন্তু তার আশ্চর্য ভাগল। মারহাবা জোরে কই গেলে অনকে একটা শিরিক দিয়ে ফতোয়া দিব আর কেন বেদাতের ফতোয়া দিবি, তাই না টাইম আছে। পরে যায় লেওন দেওয়া শুরু করছি। তো নবীর যে পাথরটা মারছে না, আপনাদের মধ্যে যুবক যুবক বললাম, একদম তাগড়া তাগড়া যুবক। তা আমার মন বলে আর কি, আমি প্রায় সময় বলি কথাটা, যে ওই তায়েফের জমিনে যুবকরা নবীরে দেখে পাথর মারছে। আর এই পয়লের ফুলাফান্ডি যদি সেই দিন তায়েফের জমিনে থাকতো, হবিগঞ্জের পোলাপান যদি তায়েফের জমিনে থাকতো, এদের বুকটা সেই পাথরের বরাবর বুকটা পেতে দিত, মুস্তাফার বদল মোবারকে একটা পাথর লাগা লাগতে দিত না, লাগতে দিত না, লাগতে দিত না। ঠিক না বলো? কথা বলেন ঠিক কিনা বলেন? কেন বলছি কথাটা? বাংলাদেশের মধ্যে এইরকম 2টা 3টা 4টা 5টা দিনের বেলা রাতের বেলা এমন ওয়াজ বিশ্বের কোথাও হয় না। 1500 বছর পরে নবীর নাম শুনবার লাগে কেমনে বইতে দেওয়া না।
এই বুড়া বেড়া আমার ওই যে মুরগি বাজার লাঠি লয়ে ঘুরে বইয়া থাকতে পারে না, আধা ঘন্টা বসে থাকলে কোমর বেদনা করে, আর ওয়াজ আইসা 7 ঘন্টা বইয়াতে 1500 বছর পর আইসা এই বয়স্ক মানুষ 80 বছর 90 বছর এখানে 70 বছরের মুরব্বীরা বসে আছে, যে ইয়াং জেনারেশন মোবাইল ছাড়া 1 ঘন্টা চলে না, এই মোবাইল বন্ধ করে দিয়ে যে সন্তানগুলো নবীর মহব্বতে প্রেম বাগানে বসে থাকে, তার মানে প্রমাণ হয়ে গেল এরাই হলো সত্যিকার আশিক রাসূল। হাত করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? এটা তো বাস্তব প্রমাণ, চাপাবাজি না, এটা বাস্তব, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। কথা বলুন ঠিক কি না? এতে কোনো সন্দেহ? এর সময়টা কাজে লাগাতে হবে না? অবশ্যই কাজে লাগাতে হবে। এজন্য আমি বলেছি আদবে কি হয়? আউলিয়া। আদবে কি হয়? আর বিয়াদবে মাঝে মাঝে কথা বলবেন না। দেখেন আমি কোথায় নিয়ে যাচ্ছি, চিৎকার মেরে কোন মারহাবা। আমি একাডেমিক আলোচনা করতেছি, ক্লাসের মতন আপনাকে বোঝানোর জন্য আলোচনা করতেছি। ভাইরা আমার, উতিতু বিজাওয়ামিল কালিমে, রাসূল বলছেন আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন আমি সব ভাষা বুঝি। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণের জন্য আল্লাহ পাক একটা এরিয়া বানায় দিয়েছেন, যে এখানে নামাজ পড়তে হবে, এর বাইরে পড়লে হবে না। রাসূল বলেন আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর মসজিদটাকে, সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত হইছি? যেই নবীর কারণে এর হিজরাইলের মধ্যে গামছা দিয়ে নামাজ পড়লো হয়ে যায়, বিলের মধ্যে নৌকার উপরে মাছার উপরে যায় নামাজ পড়লো হয়ে যায়, নদীর গাঙ্গের ভার যায় নামাজ পড়লো হয়ে যায়, ধান ক্ষেতের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, ঘরের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়, মাঠের মধ্যে নামাজ পড়লো হয়ে যায়। কেন? একমাত্র নবীর কারণে। সিন্নি খাইলেন কার দ্বারা, মোল্লা চিনলেন না, এই জন্য নাম ফালাইছি ডাব্লিউ। কি বানাইছি? ডাব্লিউ। বেশি কথা বললে XYZ, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে বাহিনী আছে। এই বাহিনী কোথায়? কবরের ভিতরে। নাম কি? ফেরেশতা। তার লক্ষণটা কেমন? 2 চোখ কানা। আর কি লক্ষণ? কানে শুনে না। তার কাজ কি? একটা বড় হাতুড়ি লইব, এরপরে কি করব? ফাড়াইয়া লাইব। আপনি কবরে যাই এমন চিনতে পারবেন, বাঁচাও। ফেরেশতা বলে কিটা করে? কারণ কানে শুনে না তো, চোখে দেখে না, বাইরে আহ্বান করে লিখেছে না। এই জন্য বলছি কি, কাহিনী করলে বাহিনী আছে। কোথায়? খবরে। আবার বললেন যে আমি বাহিনী তৈরি করতেছি, না না অসম্ভব, আমি পাগলামি করবো জীবনে, আমি যাই করি না করি আমার একটা ব্যালেন্স আছে। কাহিনী করলে কি আছে? কোথায়? চোখে, কানে, হাতে। কি এবার ফিডান ফিডাই হের সিল্লি দেবন বেস্ট লইব। এই মুনাফিকদের শাস্তি আছে না নয়? মুনাফিক মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, ওয়াক্ত নামাজও পড়ে, আবার রাসূলুল্লাহর আওলাদের গলায় ছুরিও চালাই দিয়েছে। এই ছুরি আপনার গলায় চালাইতে পারে, আমার গলায় চালাইতে পারে। আমার বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে এগুলো মাইকটা বলবো না, কিন্তু আমি আই ডোন্ট লাইক, আমি ভয় করি কি আই ডোন্ট কেয়ার কিছু মনে করি না। আমি ইংলিশ বুঝি না তো, এই জন্য একটু পেস লেগে গেছে, অসুবিধা হয়েছে আপনাদের। তো আমরা কিছু নাই, নবী আছে। 2 হাত দিলে বলো, 2 হাত দিলে বলতে হবে নবী আছে না নাই? নবী থাকলে আর কোনো চিন্তা আছে? আরো যে চিন্তা আছে। এই জন্য রাসূল বলছেন আমার আল্লাহ আমার উম্মতের জন্য। আমি কি বেশি চিল্লাইছি নাকি? বেশি চিল্লাই ফেলছি? রাত চিল্লাইতাম না। আমার যুবক ভাইয়েরা, ইসলাম মানে কখনো নরম কখনো গরম। আমি যে চেয়েছি এটার নাম ইসলাম।
ঘরের মধ্যে কিছু কিছু বিশ্বাস আছে দেখবেন, আল্লাহ আল্লাহ পরে আপনি যদি আয়া কোন কইও ইসরায়েল তো ফিলিস্তিনকে মারতাছে, আইন না হবিগঞ্জ শহরে যায় একটা প্রতিবাদ করি, কই ইসরায়েল আর কই ফিলিস্তিন, তোমরা যাও আমি আসি। আল্লাহ এটা মুনাফিক বিশ্বাস, যেগুলো রাজপথে পাওয়া যায় না, এটি সবচেয়ে ভয়ঙ্কর। কথা কোন ঠিক না? খানকায় বসে বসে ইসলাম, খানকায় বসে বসে জিকির করার নাম ইসলাম। আবার কখনো কখনো আল্লাহর হাবিব 27 বার হাতের মধ্যে অস্ত্র নিয়ে মাঠে নামছে, এটার নাম ইসলাম। আর যদি মনে করেন ডায়াবেটিস ওই জায়গা যদি কোন যে বাজান এই আমরা লাগা ফিন্নিটা আনছি, রসমলাইটা আনছি, আমার তো ডায়াবেটিস, সরকার আব্বা আমি সব করে আচ্ছা ঠিক আছে দোজ দিতে খাবার পরে খাওন তো সুন্নত, আচ্ছা একটু মেরে নি রাখ 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 আমার সিনস না তো, আমি যে ওয়াজ করতে গিয়ে কইনি মটিয়ারও পাইতে না, একখান দর্শি বাইরে এখন ভিতরে। কথা কোন ঠিক না বেটি? কিরে তোর সমস্যা কি? কি কস? এই আস্তে কি বল, তুমি কি বলছো? আমার তো ভালো করে ছিল, আমি কিন্তু খুব যে একবারে খুব মনের মাধুরীতে মিশে কথা বলি এমন না, মাঝে মাঝে বিষে কথা বলি, মাঝে মাঝে মিশে তারপর মাঝে মাঝে বিষেও কথা বলি, ঠিক না? ওয়াজ শোনো। কেন বলতেছি আজকে সুন্নিয়তে বেশি ক্ষতি হইছে? আমরা নিজেদের কারণে, এই মুনাফিকদের কারণে। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে একমাত্র রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক? রক্ত দিতে হবে। হক কথা কই না নাই সুন্দর সাথে মতো দিয়ে জিকির করে হক কথা কইলে না আবার দৈরালা এসে কথা কোন ঠিক কিনা? মাঠে পাওয়া যায় না, এগুলা চলবে না। দামদাবাজের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আমি যেই কথা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শুনেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছেন, এর মধ্যে আরেকটা মর্যাদা হলো আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিন হলাম শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই জন্য আমরা কত ভাগ্যবান হয়ে গেলাম, সেই নবীকে পাই আমরা বড় খুশি হয়ে গেলাম। এ যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি মসজিদের মধ্যে বসা আর ডাক দিয়ে বলে এ সাহাবীরা এদিকে আই। এবার সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলেন। দেখেন নবীর সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো। যেই নবীরে যারা বলতো ইয়া রাসূলুল্লাহ ওযু করবেন সাথে কাশ মুবারক দেন, সাহাবায়ে কেরামদের হাতের মধ্যে কাশ মুবারক নিতেন, ওই কাশ মুবারকটা চেহারার মধ্যে মালিশ করতেন। রাস্তা দিয়ে যখন হাঁটতেন মানুষগুলা বলতেন কে রে তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রাম দেখা যায় কেন? নবীর থুতু মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বের হতো। নবী আমার ডাক দিয়ে বলে এ সাহাবী এদিকে আয়, তোমার হাতের মধ্যে পতাকাটা নাও, এই পতাকাটা তোমার পরে একজন, তোমার পরে একজন, এরপরে একজন। নবী যেইভাবে সিরিয়ালটা করে দিয়েছেন এভাবেই সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। এই তিনজনের সিরিয়ালের মধ্যে একজনের নাম হলো জাফর। নাম কি? আরো জোরে বলুন। একজনের নাম হলো জাফর। যখন প্রথম সাহাবী শহীদ হয়ে গেছে ওই মুহূর্তে জাফরের হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, সাথে সাথে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে, তলোয়ারটা জাফরের বাম হাতের মধ্যে নিয়ে গেছে। কেন রাগ করি, কেন গুসা করি? মাথার গাম ফালাইতে, মাথার গাম ফেলতে চায় না, একটা ফোঁটা ঘাম ঝরবে এটাও চায় না।
এই মাহফিলটা করতে যে নুরুজ্জামান পোলাপানগুলো যারা আছে এই পোলাপানগুলো ধারে ধারে ঘুরছে, কিন্তু সহযোগিতা করার মতন মানুষ পাওয়া যায় না। কথা কোন ধারে ধারে ঘুরছে, 100 টাকা দেন 500 টাকা দেন, এই টাকার জন্য 10 বার যাওয়া লাগছে। এইভাবে কিন্তু ইসলাম হবে না রে বাবা। আপনি দান করলে এটা আপনি হাসরের ময়দানে পাবেন। কারণ আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ রাস্তায় দান করে। দান করলে লস নাই, দান করলে লাভ। as-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন। যখন ডান হাতটা কেটে গেছে, আমাদের মধ্যে মায়ের ডর দেখলে দেখবেন ঘর থেকে বের হয় না, একটা ইটা ফলে সামনে আর যায় না। না না, ইসলামকে কায়েম করার জন্য, হককে কায়েম করার জন্য ইমামে আলী মুকামের মতন গলার তাজা রক্ত ঢেলে দিতে হবে, ইসলাম জিন্দা হয়ে যাবে। ওই নবীর সাহাবী হযরত জাফর যখন ডান হাতটা কেটে গেছে, তখন তলোয়ারটারে বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেছে। কিন্তু এই বাম হাতের মধ্যে আরো অনেক জোর এসে গেছে, এই তলোয়ারটা দিয়ে যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা এমনি লড়তেছে, ডান হাতটা এমনি কাঁপতেছে। এখন তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া, নবী গো, হ মায়ার নবী, আপনার অর্ডার পালন করার জন্য মাঠে আসছি। এই হাতটা বড় ডিস্টার্ব করতেছে, এই হাতটা লড়াচড়া করার কারণে আমি বাম হাত দিয়ে তলোয়ার দিয়ে এদেরকে ফালাইতে পারি না, আমার অসুবিধা হইতেছে। এই ডান হাতটা যখন কাঁপতেছে, ওই ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে টান দিয়া সিরা ফালাইছে, টান দিয়া সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা যখন নিয়ে গেছে, এমন ভাবে যুদ্ধ করতেছে, বাম হাতটারে এমন একটা কোপ মারছে গো, বাম হাতটারে কাইটা মাটির মধ্যে ফালাইয়া দিয়েছে। ওই জাফর দাঁত দিয়া কামড় দিয়া পতাকাটারে কামড় দিয়া তলোয়ারটারে ধরছে, ধরার পরে এমন ভাবে জাফর ডান হাত শেষ, জাফরের বাম হাত শেষ। একটা বিয়া দবাই যা এমন ভাবে জাফরের বুকের মধ্যে তীর মারছে, নাই নাই জাফর দুনিয়াতে নাই, এমন ভাবে জাফর চলে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমার জাফর আমার এমন ভাবে ভালোবাসতো, জীবনটা দিয়া ভালোবাসে গেল। আমার জাফর ইসলামকে এমন ভালোবাসলো, মন দিয়া জীবনটা দিয়া গেল। এই জাফর কে হবে জানোনি? ওই হাসরের ময়দানে মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, মানুষ কেউ কাউকে চিনবে না, সবাই যখন জান্নাতের দিকে রওনা হবে, কেউ আবার জাহান্নামের দিকে যাবে। আর আমার জাফরে ওই হাসরের ময়দানে দেখবেন সব যখন হেঁটে হেঁটে যাবে, জান্নাতে ঢুকবে, পুলসিরাত পার হইয়া আমার জাফরে পুলসিরাতটা উপর দিয়া বিমানের মতো পার হবে। আমার জাফরের দুই হাতের দুনিয়ার মধ্যে জাফর কাটছে, কাটার পরে আমার আল্লাহ একটা নূরের পাখা লাগাইবো ডান হাতের জায়গায়, আর একটা পাখা লাগাইবো বাম হাতের জায়গায়, সব যাবে হেঁটে হেঁটে, আর আমার জাফর যাবে উড়ে উড়ে জান্নাতের ভিতরে। এই জন্য বলছি রে আব্বা, নবীর প্রেমে জীবন দিলে লস নাই, সম্মানটা বাড়াইয়া দিবি একজন, জবানটা খুলে বলুন তিনি কে। এবার আমার নবী, আপনার নবী বলে দিয়েছিলেন এমুকের পরে এমুক, এমুকের পরে এমুক। এরপরে একটা সাহাবীর হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, আর একটা ঘটনা বইলা দিয়ে যায়, নাই আমার হক আদায় হবে না। একটা সাহাবীর দুইটা চোখ পড়ে গেছে, গালের মধ্যে চোখ দুইটা জ্বলতেছে। আমার নবীর কাছে যাইয়া বলে, নবী গো, আমার চোখের মধ্যে একটা চোখ, দুইটা চোখের ভিতরে তলোয়ার ঢুকাইয়া চোখ দুইটারে খুইলা ফেলাইছে। আমি সবে মাত্র বিয়ে করেছিলাম, আমি দাম্পত্য জীবন শুরু করতে ভালো করে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ পড়ে গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারে, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? আমরা শতকরা উত্তর দিতাম, আমি চোখ চাই, আমি জান্নাত চাই, আমি চোখ চাই না। কিন্তু নবীর সাহাবী যার নাম হলো কাতাদা, সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নেতৃত্বে ইসলামের প্রথম যুদ্ধে আমি এসেছি, আমার চোখ দুইটা জ্বলে গেছে, আমি কিছুই দেখি না, মেহেরবানি করে আমার চোখ দুইটা আপনি ভালো করে দেন। এবার নবী তারে ডাক দিয়ে বলে, কাতাদা,
ও কাতাদা, তোমার আমি বললাম তুমি কি চোখ চাও না জান্নাত চাও? তুমি বললা চোখ চাই। পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল, তুমি দি জান্নাত চাইলা না, তুমি দিগো চোখ চাইলা, তার কারণটা কি? ইন দি মিন টাইমে ওই কাতাদা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখ দুইটা ভালো করে দেন, এরপরে আমি উত্তরটা দিব। এই কথা বলার পরে আমার নবী আপনার নবীর থুতু মুবারকটা সুপারগুলোর মতন সাইডে লাগাইয়া ঝুলন্ত চোখটা টান দিয়া নিয়ে চোখের গুড়ার মধ্যে বসাইছে। ওই কাতাদা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আগে যেমন দেখি এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। নবী পাকের থুতু মুবারক লাগাই দিয়া চোখ দুইটা ঝুলানো, চোখ ঝোলা লাগাই দিয়েছে, চোখ ভালো হয়ে গেছে। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, কাতাদা, ও কাতাদা, তুমি দিগো চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা নবীর ভালোবাসে, যেই কাতাদা নবীর নেতৃত্বে যুদ্ধের মাঠে আইসা চোখ বিসর্জন দেয়, আর যেই কাতাদারে মায়া কইরা চোখ লাগায়া দেয়, ওই নবীর সামনে জান্নাত আমার চাওয়া লাগবে না, জান্নাত আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখছেন নি সাহাবায়ে কেরামদের হিসাব কিতাবটা কি রে বাবা? যুবকের দল, ঠিক এমন ভাবে একটা সাহাবী আমার নবী আপনার নবী রে বুকের বরাবর যখন তীর মাইরা দিছে, ওই সাহাবীর নাম হলো তালহা। আমার নবীরে জড়াইয়া ধরছেন। ওই মুহূর্তে আমার নবী বলে, তালহা তুমি আমারে ছাইরা দাও। এই মুহূর্তে তালহা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে যদি আপনি নবীর বদন মুবারকে তীর মারেন, আমি যদি দেইখা মরে যাই, হাসরের ময়দানে আমি কি জবাব দিব? এই জন্য আমি আপনারে জড়াইয়া ধরছি, যেন কেউ আপনার বদন মুবারকে পাথর মারতে না পারে, কেউ যেন আপনার বদন মুবারকে তীর মারতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়া নবীজি, আমি আপনাকে জড়াইয়া ধরলাম। এই কথাটা বলতে দেরি একটা কাফের এমন একটা তীর মারছে রে, এই তীরটা তালহার পিঠের মধ্যে ঢুকে গেছে। এরপরে আর একটা তীর মারলো, ওই তীরটা তালহার কলিজার মধ্যে লেগে গেছে। এরপর একটা পাথর মারলো, পাথরে তালহার মাথাটা ফেটে গেছে। আমার নবী বলে, হে তালহা, তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বরাবর তীর মারছে, আমি না ধরলে আপনার বদন মুবারকে লেগে যেত, এই জন্য আমি আপনার জড়াইয়া ধরেছি। আমার নবী বলে, তালহা, তোমার কলিজার মধ্যে তীর লেগে গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসি শুরু করলেন। আমার নবী বলে, তালহা তুমি হাসলা কেন? কই, আপনি আমার ব্যথার কথা বলছেন এই জন্য হাসি। আমার নবী বলে, তালহা, তীর লাগলে মানুষ কান্দে, তারপরে তুমি কেন হাসলা? এই তালহা ডাক দিয়ে, নবী গো, আপনি আমার ব্যথার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। ওই নবী গো, এই জন্য হাসতেছি, আপনি আমার ব্যথার কথা বলছেন, শুনে যান যে এই তালহার পিঠের মধ্যে লাগতেছে বিশ্বের তীর, কিন্তু তালহার বুকটা লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। নবী, আমি ব্যথা পাই না গো, যার বুকের সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারক। আমার নবী বলে, তালহা রে, ওই পাথরের আঘাতের চাইতে মরণ যন্ত্রণা বড় কঠিন কঠিন। ও তালহা, তোমার যেইভাবে রক্তক্ষরণ হইতেছে, মনে হয় তোমার সামনে আজরাইল চলে আসবে। এবার মরণ কষ্ট, কিন্তু তীরের আঘাতের চাইতে আরো কষ্ট। এই কথা শোনার পরে তালহা আরো বেশি বেশি করে হাসতেছে। এবার নবী ডাক দিয়ে বলে, তালহা, তুমি কেন হাসতেছো? ওই তালহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরণ যন্ত্রণার কথা বলছেন, তাই আমি হাসতেছি। আমার নবী আপনার নবী বলে, কিছুক্ষণ পর তোমার মরণ হবে, যদি তুমি হাসো, মরণের কথা শুনলে তো সবাই বেঁচে থাকতে চাই, তুমি দিগো হাসতেছো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মরণের কষ্টের বই দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মরণে ভয় পাইতাম কেন? যে তালহার চোখের সামনে রাহমাতুল লিল আলামিন, যে তালহার সিনার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজরাইল তো আমারে সালাম দিয়াই বুঝ পাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীকে ভালোবাসলে সাহাবায়ে কেরামকে ফলো করে ভালোবাসতে হবে। এরা জীবন দিয়ে ভালোবেসেছেন, এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবক করে ভালো করে পড়েন জন্ম আমার নবীর যুগে আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান আশ্রিত ভেসে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ তো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে কেমন হতো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে আল্লাহ বলে নবী গো নবী আমার চোখের সামনে আপনি নবী ও নবী গো আমার সিনার মধ্যে আপনি নবী আজরাইলে কখন আসবে কখন রূহ নিবে আমি নবীর নিয়ে ব্যস্ত আছি আজরাইল নিয়ে কোনো টেনশনে নাই কথা বলেন ঠিক কি না এই জন্য পয়লের মানুষ নবী নবী কইরা কান্দে মদিনায় যাইতে মনে চাই পাসপোর্ট নাই ভিসা নাই বিমান ভাড়া নাই মদিনায় কেমনে যাবে যাওয়ার মতো টাকা নাই এই ভাবি তো বহুত মানুষের জীবন চলে গেছে এই সাদার পূরণ হইল না কিন্তু আমি আপনার একটা মেডিসিন দিয়া যাই ও পয়লের মানুষ হবিগঞ্জের বাবা নবীরে যদি দেখতে চান টাকা যদি না থাকে তাইলে আপনি একটা কাজ করবেন সকাল সন্ধ্যায় দুপুর বেলায় মা বাবার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকাবেন ভালোবাসা দিয়ে তাকাবেন দেখবেন আমার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দেয় এই জন্যই তো আমার নবী বলে এই নবী বলেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ঠিক কিনা রে বাবা এরপর আরেকটা মেডিসিন দিয়া যাই ওই নবীর যদি দেখতে চান সুন্দর করে গোসল করবেন গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন ওযু কইরা রাতের বেলা আশার নামাজ পড়া 40 দিন একটা কাম করা লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মানু মিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা এই দুরূদ শরীফটা আপনি পড়বেন 40 দিন রাতের বেলা শুইয়া শুইয়া যখন 40 দিন এই দুরূদ শরীফটা পড়বেন এই দুরূদ যদি আপনি নিয়মিত 40 দিন আদায় করেন এমন হতে পারে এই পয়লের ভাঙ্গা ঘরে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই এই জন্য নবী দেখতে চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না আপনার জন্য মদিনা অনেক দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য পয়ল দূরে না এই দুনিয়ার মধ্যে কেউ যদি রাজনৈতিক পথ নিতে চায় আগে থেকে তার টাকা আছে কিনা রাজনৈতিক
রাজনৈতিক পথ নিতে গেলে দেখে তার লোকজন আছে কিনা, কিন্তু লবিং করা লাগে অনেক কিছু। টাকার দিকে তাকাই, গোষ্ঠীর দিকে তাকাই, একটা জায়গায় লবিং করলে গোষ্ঠী লাগে না, টাকা লাগে না। এটা হলো নবীর মহব্বত। কথা কোন ঠিক কিনা? নবীর মহব্বত যখন হয়ে যাবে, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে। ওই নবী আমরা দেখতে চাই কি চাই না? এই জন্য নবীর সাহাবীটা যখন একজন, দুইজন, তিনজন শহীদ হয়ে গেছে, আরেকটা সাহাবী যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে বীরদর্পভাবে যুদ্ধ করা শুরু করলেন। তার ডান দিকে কেউ পারে না, বাম দিকে কেউ আসলে পারে না, পিছন দিক দিয়ে আসলেও পারে না, সামনের দিক দিয়ে আসলেও পারে না, কচুরি পানার মতো কুবাইতে থাকে। আপনারা জবান খুলে বলেন, খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর লইয়া ডানেও পারে না, বামেও পারে না, গোরা লইয়া যুদ্ধ করতে করতে মাথার একটা বাউলি মারছে, আর সাথে সাথে মাথার হেলমেটটা যুদ্ধের মাঠে পড়ে গেছে। আর ধুলাই দূষিত হওয়ার কারণে হেলমেটটা কোথায় পড়ছে জানে না। এরপরে কি করলো দেখেন, তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম মনে করতেছে যুদ্ধে আমরা জিতে গেছি, কিন্তু যুদ্ধের ধার প্রান্তে যাইয়া ওই খালিদ ইবনে ওয়ালিদের মাথার হেলমেটটা পড়ে গেছে। এই হেলমেটটা তিনি তালাশ করতে শুরু করলেন। ওই যুদ্ধের ময়দানে কাফেররা ওই খালিদ ইবনে ওয়ালিদ যখন পিছন দিকে দৌড় দিয়েছে, খালিদ ইবনে ওয়ালিদকে এমন ভাবে আক্রমণ করলেন। এরপর খালিদ ইবনে ওয়ালিদ কোনো কথা বলে না। অন্যান্য নবীর সাহাবীরা ডাক দিয়ে কওয়া, খালিদ আমরা যুদ্ধ জিততে যাইতেছি, আপনি কেন পিছন দিক দিয়ে চলে গেলেন? খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলেন, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা আমি তালাশ করতেছি। এবার সাহাবীরা বলে, আমাদের মাথার হেলমেটটা আপনি নিয়ে আনেন। কয় না না, এই হেলমেট চলবে না, ওই হেলমেটটাই আমার লাগবে। এই কথা বলার পরে তিনি হেলমেটটা তালাশ করেন। ওই মুহূর্তেই হেলমেটটা পেয়ে গেছে। যেই মাত্র হেলমেটটা পাইয়া গেছে, মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া আবার তিনি পুনরায় দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া তিনি যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহ ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছে। যেই মাত্র যুদ্ধ জিতে গেছে, অন্যান্য সাহাবীরা এক জায়গায় বসে বলতেছেন, আমাদের কলিজার ভিতরে পানি ছিল না। খালিদ ইবনে ওয়ালিদ বলে, কেন ছিল না? কই আপনি যুদ্ধ জিতে যাইতেছেন, ওই মুহূর্তে পিছনে হটে গিয়েছিলেন। কই আমি তো আমার মাথার টুপিটা খুঁজতে গিয়েছিলাম, মাথার হেলমেটটা খুঁজতে গিয়েছি। এই কথা বলার পরে এবার সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা তো বলছি আমাদের হেলমেটটা নেওয়ার জন্য, আল্লাহ না করে যদি আপনি হেলমেটটা না আনতেন বা পাইতেন, পিছনে পড়তেন, আমরা মনে হয় যুদ্ধের ময়দানে হেরে যাইতাম। এই কথা বলার পরে খালিদ ইবনে ওয়ালিদ বলে, না না, তোমাদের হেলমেট আমার হবে না, আমার গায়ের সব জোর হেলমেটের ভিতরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম, দুইটা হাত তুলে নবী খুশি হবে ইনশাআল্লাহ। নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না। উস্তুনে হামলা না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন আম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে রহে। হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি বলো, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি
পৈলবাসী আর শোনবনি হবিগঞ্জবাসী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে নূরে মুজাসসাম রহমতে আলম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও আমার পৈলবাসী আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয় হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ আপনি যুদ্ধের ময়দানে পিছন দিক দিয়ে চলে গেছিলেন আমার গায়ের সব জোর আমার হেলমেটের ভিতরে হেলমেট ছিল বলেই আমি সেনাপতি হেলমেট ছিল বলে আমি সাহসী ওই আপনারও হেলমেট আমরারও হেলমেট হেলমেটের সঙ্গে শক্তির সম্পর্ক কি তখন তিনি ডাক দিয়ে বলেন এই হেলমেটটার মাঝে আমার শক্তি হলো এই হেলমেটের মধ্যে ছিল আমার রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তাইলে যেই নবীর চুল মুবারক ইমানি শক্তি ওই নবীকে আমার মত নাকি এরার সাহাবীরা দিয়া কয় আমি যুদ্ধ করতেছি যখন হেলমেটটা ছিল আমার গায়ের মধ্যে শক্তি ছিল হেলমেটটা যখন পরে গেছে আমার শক্তি হারিয়ে গেছে আবার যখন হেলমেটটা মাথায় নিয়েছি আমি তখন একটা গায়েবী শক্তি পাইছি একমাত্র আমার নবীর নূরানী চুল মুবারকের ওসিলাই আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ একটু মহব্বতে মায়ার সুরে আমার সঙ্গে একটু জিকির করেন আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে নুরাইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান আমরা সবাই অদম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও দয়া পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ তোমার না দেখলে আমার গরি অনেক তুই আমার জীবন রে মুর্শিদ তুমি আমার আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনী অন্তরে চোখের মনি তুমি সারবা অনেক তুই
আমার যে বনে রে মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ নগরে বন দরে ঘুরি পাইতে হে দর্শন নগরে বন দরে ঘুরি পাইতে হে দর্শন এটা হিরি সদাই বাসে নয় ওলে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপেরি ঝলক দেখায়া রূপেরি ঝলক মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ নাইসা দনব জঙ্গ ফয়েজি আমার নাইসা দনব জওয়ান কি দন আছে কি দন দিয়া রাখি তালাবে তো আমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দোরায়া পাহালাও গো দয়াল দোরায়া পাহালাও তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে দইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরি রে জালা পুরো এই তাহিরি রে জালা পুরো রাখিয়া তোমার দা আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ করব জানা গো আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল চাঁদনি আইবে গো আমার পথে কাজে বাগানি আইবে গো আমার মাশাআল্লাহ বাগানি আইবে গো হৃদয় ঝিরা শোনে রাখিব মাশাআল্লাহ মুর্শিদ দেখা দাইছে যে জনতা অন্তর যাইছ নিয়া গো তাহার অন্তর যাইছ নিয়া গো মাশাআল্লাহ মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা সকলে আসিয়া গাও হৃদয় সিংহাসনে রাখিব মাশাআল্লাহ দুনিয়ার বেলা চলে দিগল
হইবে না মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরে হইছে রে দেওয়ানা মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরে হইছে রে দেওয়ানা এম কবিয়া প্রেমে মোরে প্রেম মোরে না মাশাআল্লাহ কেন দাওনা সারা ডাকলে কেন দাওনা সারা মুখ ফিরাওয়ার নদীকে শান্তি নাই রে আশিক দেরম আল্লাহ দেয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল মুর্শিদ শান্তি নাই রে আশিক দেরম আল্লাহ দেয়ে মাশাআল্লাহ ডাকলে কেন দাওনা সারা আরে দোস্ত পানিতে ডাকলে কেন দাওনা সারা মুখ ফিরাওয়ার নদীকে শান্তি নাই রে পাগলের অন্তর রে মাশাআল্লাহ হবে ওরে মুন্দি হাসি এই চরণে পাঞ্জাবে তার সোনা আমার মুন্দি হাসি এই চরণে পাঞ্জাবে তার সোনে গজা বারতা গয়া গেছে মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যাহবারতা হইয়া গেছে ওরে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা কৃষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে হাগয় আমার ওরে যাইরা কৃষ্ণা মাইতে পারে এমন কেউ নি আছে গো যাহবারত কি হইয়া গেছে কল কল প্রেম কল প্রেম মিলনা হইল কল কল প্রেম কল মিলনা হইল মনে নসবুর হইবে না রে আল্লাহ একে শিরাইতে কারবার হাসি বাহাজি নারে তাকবীর সকলে বলুন আলহামদুলিল্লাহ আরে মোহব্বতে বলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে হায়দারি বাজার আপনারা কি জিকির করাতে রাগ করছেন আমি যখন আস্তে নো 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 ফলো মি লিসেন এই শুনেন আমি যখন দেখেছি সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসার কুরবানির আলোচনায় প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আমার আল্লাহ আল্লাহ জিকিরে জরব দিয়েছি কথা বলেন ঠিক কি না জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আরো জোরে আজকে জিকির করলে এক শ্রেণীর মানুষ আমরা কয় এই জিকির আজকাল করে গান গায় আচ্ছা এই মৌলবীরা আমরা যত তথ্য ওয়াজে বলি আর ধারে কাছেও নাই কথা কোন ঠিক না বেলে এই মৌলবীরা সমাজের অভিশাপ কথা কোন ঠিক কিনা মুনাফিক সমাজের অভিশাপ ঘুষখোর সমাজের অভিশাপ সুদখোর সমাজের অভিশাপ মুনাফিক অভিশাপ ঠিক কিনা
সংগ্রাম না আপোষটা সংগ্রাম। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, আমরা সুন্নি। কথা বলেন ঠিক কি না? এই সুন্নিরা এই বাংলাদেশে বারবার প্রমাণ করেছে সুন্নিরা মদিনার দালালি করে। কথা বলেন ঠিক কি না? যারা আমার নবীকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না বলেন? সুতরাং আমাদেরকে ট্যাগ লাগাবেন না। ট্যাগের রাজনীতি তাহিরিরা করে না, তাহিরের মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। কথা বলেন ঠিক কি না? এখানে একটা মসজিদ মনে হয় চেয়ারম্যান সাহেব শুরুতে বলছিল, তো স্মরণ করে দেন আমার, আমি বলে আসলাম না এখন মনে হয়েছে। এই 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 শব্দ, এই বাবা বসন্ত একটু। ও ও আচ্ছা 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 আসো আসো। আমি যতক্ষণ কথা বলছি আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমি কি দলিলের বাইরে কথা বলছি? দলিলের বাইরে কথা বলছি? আমি নরমে গরমে কথা বলছি। আমি বুঝাতে চেষ্টা করছি নবীজিরে ভালোবাসলে জানের সাথে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন, তাইলে এই মুনাফিককে ভালোবাসার দাম নাই। ভালোবাসতে হবে 100 ও আপনি এমন জায়গায় গেলে রং ধরবেন, এমন জায়গায় গেলে রং ধরবেন, এইরকম গোলাপি মার্কা রং আমরা পছন্দ করি না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা মসলকে আল্লাহ হযরতের বেড়াই জীবন দেই কিন্তু ঈমান দেই না। কথা কোন ঠিক কি না? তবে একটা লোক হাত তুললে কোন হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রেমিক হাত তুললে বলেন হুজুর এই 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 আস্তে, আরে বুঝছে না মারা ভাগো। আরে বলা তোরা যন্ত্রণা। আমার মুখ থেকে কথাটা কায়রা নিবার লেগে কত চালাকি করে, কাহিনী করলে উপরে না নিচে? নাম কি? ফেরেশতা। নাম কি? 200 কানে, হাতে কি দিব কি? ও গো যার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিহীনে। বাজান আসলে আপনারা কিন্তু শানের পাগল আমি জানি। এরপরে এই এলাকার মিডিয়া মুডি আছে তো, পরে আমার একটা তাহিরির 10 তাহিরি বানাই না। এজন্য আমি আমার আদর্শটা এখনো তুলে ধরতে পারতেছি না, এই মিডিয়াদের জ্বালা। যাক বাজান ওয়াজ করি 2 ঘন্টা ছাইরা দেয় 30 সেকেন্ড। আল্লাহ কবুল করুন, আমিন কোন কে লিখেন। তা আপনারা একটু নীরব হন বাজান। আজান দিতা সবই দিব। আজকে আইছি একবার গুছাই লয়ে আইছি, মারহাবা জোরে গন। মুঝে কুফা হলো, ও মা বোনরা মেসেজ পাঠাইছে মুঝে কুফা বলো গাইবার লাগে। দেখছেন নি? এই জন্যই তো ইসলামের জন্য প্রথম জীবন দিছে মহিলারা। এই জন্য এরা সারা চলে না। কথা কোন ঠিক না বেরিয়ে? তো মুঝে কুফা বলোটা গামো যারা হুসাইনি প্রেমিক তাদের দিলটা নরম করে দিতে হবে। আমরা কি এজিদি না হুসাইনি? বাস একটা লোক হাত তুললা কোন হুজুর এই যে মসজিদে কি হুসাইনি চেতনার মসজিদ না? একটা লোক কোন হুজুর আমি এই মসজিদে 50,000 টাকা দিব। একটা লোক হাত তোলেন যে এই মসজিদটার জন্য 50,000 টাকা দিবেন। এই 50,000 টাকা হইলে আমি মিনিমাম 3,000 ইট আনতে পারবো। 50,000 টাকা দেন একজন, 50,000। আর মসজিদের কাজ কিন্তু 2,000 3,000 করে হইতো না। এলাকায় আমি 50,000 চাইছি। ওয়াজের কালেকশন সহজ, কিন্তু মসজিদের কালেকশনটা কঠিন। যাক তারপরে 10-এর লাঠি একের বোঝা। একটা লোক দেন হুজুর আমি এই মসজিদের জন্য প্রথম টাকাটা 20,000 টাকা দিব। একজন দেন। কইও টাকা পয়সা কবর নিতেন না, দিয়া যান। যে ব্যক্তি মসজিদের জন্য টাকা দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দেয়। একটা লোক দেন 20,000 টাকা। একটা লোক বিসমিল্লাহ, আপনি লোকটা মিলাই দেন।
আল্লাহ আপনার নামে একটা মসজিদ দিব, আল্লাহ এদিকে টেয়া দেন বেশি করে যাতে দিতে পারে। একজন লোক দেন 20,000 টাকা, কে দিবেন? মাশাআল্লাহ পাইছি তো। কালেকশনটা মানান যে দুটো শুরু করি। এই আমার বাজানো গভীর মনোযোগ অন্তরে কান লাগান, মোহাম্মদ সোহাগ মিয়া দিব 20,000 টাকা। ওই আমার আল্লাহ আমরার মন তো মদিনায় যাইতে মারা গো। ও আমার ফইলের মা, দুনিয়ার জামেলা বন্ধ হইছে। আল্লাহ সোহাগ মিয়ার দান কবুল কর, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জি 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 জি। আরেকজনদের হুজুর আমি দিব 10,000 টাকা। আল্লাহ এই এলাকার মধ্যে সুন্নিয়তের বাগান পাহারা দেওয়ার তৌফিক দিয়ে দিও বলুন আমিন। এমন টাকার মালিক বানায় দিও যেন বছরে বছরে মদিনায় যায়া নবীর সালাম দিতে পারে বলুন আমিন। বাজানো কত টাকা হয়েছে রে বাজার? 30,000 টাকা। আরেকজন দেন 10,000 টাকা, আরেকজন দেন 10,000, আরেকজন দেন 10,000। 10,000 দিলে 40,000। কে দিবেন 10,000? হ্যাঁ কি দেন? আয়রাত বলেন আমি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব তিনি দিলেন 10,000 টাকা। সাহেব আলী ভাই দিলেন 10,000 টাকা। মাবুদ আল্লাহ 10,000 টাকা কবুল আর মঞ্জুর কইরা লাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ শালম ভাইয়ের আব্বা আম্মার গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ যারা দান করতেছে গো আল্লাহ এদের মা বাপের মাথায় নূরের টুপি পরাইয়া দিও। নবী আমার এশকেরি দিবানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিবানা। এই মিসকল দিস না। সৌদি প্রবাসী শামসু মিয়া 5,000 টাকা দিবেন। সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ শামসু মিয়া সৌদি প্রবাসী চেহারা কই মাল কামাইতাছে। আল্লাহ গো মেহেরবানি করে তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ বিদেশের বাড়িতে বৈশা বৈশা দেশের মাহফিলে মনটা হইরা রইছে গো। আল্লাহ গো তাদের জান মাল আমানতে রাখো। ছোট্ট হইতাছি নি? ছোট্ট হইতাছি নি বাজান? আচ্ছা আচ্ছা, একবার কে তিনবার অনজা এরপরও তো চেষ্টা করছি। আর 80 গুজরিলে কইলি রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার বাবা 40,000 টাকা হয়েছে নি? 45,000 টাকা হইয়া গেছে। আর একটা মানুষ বলেন 5,000 টাকা দিবেন। লোকমান সাহেব দিলেন 5,000 টাকা। জোরে করুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ গো নবী না দেখাইয়া মরণের ডাক দিও না বলুন আমিন। আরেকজন কারা নাম কি? মোহাম্মদ আল আমিন তিনি দিলেন 5,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন।
মা বাবার গুনাহ মাফ করে দেন, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে বলুন আমিন। কত হইছে না 550 মনে দেখ, তাহলে আরেকজন 5000 টাকা দেন, দিয়া 60 মিলে দেন। 60,000 টাকা হলে আমি 120টা সিমেন্টের বস্তা আনতে পারবো। হ্যাঁ 4000 ইট আনতে পারবো, 15,000 টাকা করে ধরে। দুলাল মেম্বার 5 নং ওয়ার্ড, তিনি দিলেন 5000 টাকা। 5 নং ওয়ার্ডের মেম্বার 5000। জোরে কি মারহাবা বলা যাবে না? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, বারবার সমাজের কল্যাণে কবুল করেন। নবী না দেখায়া মরণের ডাক দিও না, বলুন আমি কবে যাব রোজার কিনারে। 60,000 সিরি জুয়েল মিয়া জনাব মোহাম্মদ সেলিম ভাই তলফ ওরে বিল করছিলেন না, সামনে খরচ করেন। মোহাম্মদ জুয়েল মিয়া শান্তিতে আছেন নি? গুমটো মনি পুরান পুরান বন্ধ কর। মারহাবা জোরে বলেন। নাম কি রে বাবা? জুয়েল মিয়া দিবে 5000 টাকা কবুল। আমার পরে কি কাফসা সাহেব আছে? মাশাআল্লাহ। হ্যাঁ আইসো আর কি ঠিক মারিছো? মারহাবা। আর আমি তো আজকে ওয়াজ কথা কইছি না, আমি ওয়াজ না করছি আজকে। মারহাবা জোরে কোন না মিয়া? নাম কি? এখন কত হইছে? 65 বাজান। আরেকজনের 5000 70,000 মিলে দিই। ওই যে একজন ওইটা বাসটা, আরেকজন দেন 5000 70 মিলে দিই। আরেকজন দেন বাবা 5000 কইও। শুনেন শুনেন, আল্লাহর ঘর মসজিদ, মরে যাবেন কিন্তু, কিন্তু এই মসজিদটা থেকে যাবে, আজীবন সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আরেকজন দেন 5000। কেডা? ভালোবাসার মন্ত্রী আমি। নাম কি? মন্ত্রী ভালোবাসার ইয়াকুতালি পৈল গ্রামে পেয়েছি, 10,000 টাকা দিব শুইনা অনেক খুশি হয়েছি। এই পর্যন্ত হইল 75,000 টাকা, দয়া কইরা দিও নবীর হাসরে দেখা। আশেকের নাম প্রেমের খাতায় লিখে রাখার আরজি করেছি, ভালোবাসার মানুষ আজকে পরে এসে পেয়েছি। কত হইছে? 75 রে বাবা, 80 না হইলে কেমনে রাখেন বাবা? টাকা দেন, টাকা দেন, আগে টাকা দেন, এরপরে শাহানবী ইনশাআল্লাহ দিতাম না ইনশাআল্লাহ। দিয়া দিছি আজকে, যা যা ইনশাআল্লাহ, যা দেখো কালে কত হইব সকালে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা আমার কত হইছে? মোহাম্মদ রাহুল, মোহাম্মদ রাহুল দিলেন, ইউটিউবার রাহুল দিলেন 5000 টাকা। ধরে গেল মারহাবা। আরেকজন নগদ দিলেন 500 টাকা। এটা দিয়েও কিন্তু আমরা সিমেন্ট এক বস্তা কিনতে পারবো না, কি হয়ে যান সাহেব বলে ভাই? আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মাফ করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে বলেন আমিন। বাবা জান কত হইছে টোটাল? 80,000 500 হইছে। এই যে 500-র কারণে কিন্তু আমার 85,000 মিলে দিয়েছে। 500 হইছে বাবা, এই জন্য। নুরুজ্জামান না তুমি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না না, কথা সেটা না, আমার কথা যা চাইলে আমরা তাই বলবো, খাওয়ার কথা বলতাম না। আর সকাল 8টা যদি বাজে, আমি 1 লাখ টাকা না মিলে এখান থেকে লড়তাম না ইনশাআল্লাহ। জিজ্ঞেস করে আমি লড়তাম না এখান থেকে ইনশাআল্লাহ 1 লাখ টাকা না মিলে। 10টা লোক সামো, এখন 10টা লোক। বিসমিল্লাহ। 1 নাম্বার, এই বেহেশতে যাচ্ছে চাননি আপনারা? আমার নবী 10টা সাহাবীরে জান্নাতের টিকিট দিয়েছে। এই 10টা সাহাবীর মুহাম্মদ আমার খুঁজলাম মসজিদ বাংলে দল বেগের যাম, তখন আমি দল বেগ লইয়া
10,000 টাকা দিন। আমি কবে যাব রোজার কিনারে। নুরুজ্জামানের আব্বানি রে, নাম কি? মুর্তজা আলী সাহেব। তিনি বলছিলেন মসজিদ বাংলায় কি দিবেন? 10 বস্তা সিমেন্ট দিবেন। এখন আরো 10 বস্তা সিমেন্ট সহ আরো 10,000 টাকা। জ্বালা জোড়াই না এই ফুলের বেড়াইতেছে না শানের এত পাগল। আমি আজকে কত চেক দিয়ে রাখছি ওয়াস্টার, অনেক চেক দিয়েছি কিন্তু জিদ দিয়ে টিপ দিয়ে ইলে মিলে এটা বাইল ধরে পড়িছে যাতে আমার এই জ্বালানটা না জ্বালা। এরপর লাস্টে দেয় না লড়ে না, ও শুনতো এই শুনে লাগে পড়িছে। আল্লাহ মোহাম্মদ মুর্তজা আলী তিনি দিলেন 10 বস্তা সিমেন্ট এবং 10,000 টাকা। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করে মন আর বাবা কি হালুয়া বলতে পারতেছেন আমার দূর। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন, মা বাবার গুনাহ maaf করে দেন। মুর্তজা আলী সাহেবকে পাকে পান্না ধরে পাগল বানায় দেন। জোরে বলেন আমিন। মোহাম্মদ উজ্জ্বল তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আর মাত্র 5,000 টাকা হলে আমার 1 লাখ টাকা হয়ে যাবে। সিমেন্টের বস্তা পা দে। ইনসান আলী ভাই কই 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 জান মেরা দি আল্লাহ। ইনসান আলী ভাই, ইনসান আলী বাজান দিব 5,000 টাকা। বলেন না মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, মা বাবার গুনাহ maaf করে দেন। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। ওই সিরিজে বাজান 1 লাখ তাহিরি পারে না, কোনো কথা নাই। আমি মূলত কালেকশনের বক্তা না। এরপর আমি যে কালেকশনটা করি একটু মজার একটা করি, মানুষের আমার মহব্বত কিরা আমার কথার দাম দেয়। আসল মতন কালেকশনের বক্তা না, কিন্তু আমি বলে আসতাম না হঠাৎ করে মনে হচ্ছে, কিন্তু নাহলে আমি আরো 15 মিনিট আগে ধরলাম। 15 মিনিট আগে ধরলে মোটামুটি 2 লাখ টাকা উঠে দিলে বলি। তবে 1 লাখ টাকা হয়েছে নি, মানে 1 লাখ টাকা হয়েছে নি। না না না, 10 বছর সিমেন্ট আছে না, তুই গণই জানোস না, স্কুলে ভর্তি হ। হ্যাঁ 1.5 লাখ বাবা অন শেষ হয়েছে নি, শেষ হয়েছে না। 10 জনের 2,000 টাকা। আচ্ছা বুঝছি, আমি তোমার কথা বুঝে লাইছি। কত লামা তৈলের লামা ফুল আছে একটা, উজান ফুল আছে একটা। আরে বারে বসে দি লামা ফুলের মর্তুজ তিনি দেন 2,000 টাকা। ওই পাগলা কইছে যে আমি যে কইছি 10 জন সাহাবীর মহব্বতে 10 জন, আসলে সবাই তো দিছে 10,000 করে দিছে, 5,000 করে দিছে, 2,000 টাকা দিছে না তো। তাহলে 10 জন দিবেন 2,000 করে। এটা লাভটা কি বুঝেন? আমি 40টা বস্তা সিমেন্ট কিনতাম। বিসমিল্লাহ, একজন পাইছে 2,000 মর্তুজ মিয়া লামা ফুলের, আরেকজন দেন 2,000, মোট 10 জন। একজন হইছে, আর কয়জন বাকি আছে? 9 জন। দেন আরেকজন দেন। রাজু দেখেন 2,000 টাকা টেহালিকা সিরা বেরালাম। রাজু দিছে 2,000 টাকা। আর কয়জন আছে? কত? আর কয়জন আছে? তাড়াতাড়ি করে আরেকজন দেন 2,000। লেখেন ফয়সাল। এই নুরুজ্জামান তুই কলম ভাঙিস না, লেখা মোহাম্মদ ফয়সাল দিব 2,000 টাকা। মারহাবা করেন না। আর কয়জন আছে? তাড়াতাড়ি করে, টাইম গেলে শেষ। আরেকজন দেন 2,000 টাকা। আরেকজন দেন 2,000। কে? ফয়সাল 2,000। এই মা বোনদের প্যান্ডেলে জানেন একটা কাগজ দিয়া দিয়েছে। আচ্ছা একজন দেন 2,000 টাকা। আরেকজন দেন। মোট কয়জন আছে? আর কয়জন লাগবে? 7 জন। বিসমিল্লাহ, আরেকজন দেন 2,000। আল্লাহ 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 আপনি দিল কেন কই মসজিদ তার নাম সানি, আমি দেখছি এরিয়াতে মানে ইয়া 2,000 দিবা নো ধর আরো না আমার কইলাম কেন? তোমার নাম কি? আব্দুল আহাদ। না লেখো 2,000 টাকা। মারহাবা কোন লিখে? মোট কয়জন আছে? 2,000। আর কয়জন লাগে? 6 জন। এই 6 জন না নিয়ে আমরা যত চিল্লাচিল্লি করেন লাস্টে মাইক কলা বলে তো বয়ে তো। আরেকজন দেন। আর 6 জন লাগে। একজন দেন 2,000 টাকা। 2,000 মোহাম্মদ সাইদুল লেখো। মোহাম্মদ সাইদ চিনিনি না চিনি মোবাইল নাম্বার লিখে রাখেন, তত সুবিধা দিব। মোহাম্মদ সাইদুল দিব 2,000 টাকা। মারহাবা কোন লিখে? মোট কজন হইছে? 5 জন। আর কয়জন লাগবে? এই এখন পাক পান্নাতের মহব্বতে 5 জন দিবেন। বিসমিল্লাহ, একজন দেন 2,000। আব্দুল সাংবাদিক নেই আবার ঠিক মতো লিখে গেলাম, লেহালি ঠিক মতো করে গেলাম না, কেন ধরলে বল। মোহাম্মদ আব্দুল হাই সাংবাদিক 2,000 টাকা। মারহাবা কর, আমার খুব মহব্বতের মানুষ। মারহাবা কর। আল্লাহ আপনি কবুল করুন, আমিন কোন। মাঝে আর কয়জন লাগে?
চারজন, আরেকজনের 2000, আরেকজন দেন 2000 টাকা, আরেকজন দেন 2000 টাকা, মোট 4 জন লাগে। আবু বকর, ওমর, ওসমান, আলী, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, আরশ, কুরসি, লৌহ, কলম, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চারের প্রেমে 4 জন দেন বিসমিল্লাহ কইরা। একজন দেন আবু বকর সিদ্দিকের মহব্বতে 2000 টাকা। এই 4 জন না লইম নামগা কেডা? সাগর কই? সাগর কত দিব? কই কই দেন না, দিন না। ইনসান তোমার আপনার কি ইনসান মিয়া? হ্যাঁ, ও হ্যাঁ, সিনা সিনা লাগতেছে। সাগর 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 দিব 2000 টাকা। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন। আর 3 জন, আর 3 জন বিসমিল্লাহ। আল্লাহ রাসূল মুর্শিদ, তিনের প্রেমে 3 জন। আল্লাহ রাসূল মুর্শিদ, তিনের প্রেমে 3 জন। একজন দেন 1000, 2000 বিসমিল্লাহ। নাম কি? ওহন গেছে ইফতা করবার লাগে না, ওহন ইফতা করার সময়। কো 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 আল্লাহ মামার সোহেল মিয়া দিল 2000 টাকা বলে মারহাবা। আর কয়জন লাগে? এই 2 জন লই মরি কেন? আমার ডান পাশ থেকে একজন দেন 2000, বাম পাশ থেকে একজন দেন 2000। ইমাম হুসাইনের প্রেমে একজন, ইমাম হাসানের প্রেমে একজন। কে দিবেন আগে কোন 2000? নাম কি? মামার সোহাগ মিয়া 2000 টাকা। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন? লাস্ট একজন 2000 টাকা। নাম কি? খাজুল মিয়া। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবী। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আরে দিছে জন লই লাও। আটে আদে না করে কেডা? না না, কি কয় 1000 টাকা আমরা 2টা সিমেন্টের বস্তা আইবো। কি তাকো না কো? মায়ের সালাম সালাম সেলুট জানাই। মাশাআল্লাহ, মারহাবা বল। নাম কি? রোজো, রোজো মা 1000 টাকা দিছে। মাশাআল্লাহ। ও আমার সাথে আর 1 লাখ টাকা মনে যাচ্ছে। হাম সব কার হো সুয়ে মুকাবা, রুয়ে কাবা, সুয়ে মুহাম্মদ। ঠিক না? কাবে কা কাবা, রুয়ে মুহাম্মদ, কাবা কা কাবা, সুয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, জোরে কোন রে বাবা। এই কত হইছে? ওইটা রাসূল মোহাম্মদ আফজাল দিয়েছে, মোহাম্মদ আফজাল দিয়েছে 5000 টাকা। বলেন মারহাবা। একটা দাওয়াত দিতেছি মঙ্গলবার বুধবার মিল্লা। কি তার বক্তা নাম? ও নাম দি বিচারি ভাই না হুন্ডে, যে বক্তা ওয়াজ করবো বক্তার নাম ওই ডিভিশনে কি তারে দক্ষিণ তেগুরিয়া 10-11 ডিসেম্বর সুন্নি মহাসম্মেলন। প্রথম দিন উপস্থিত থাকবেন আল্লামা মুফতি মুশতাক আহমদ আল কাদরি ওয়াইশি পীর সাহেব হুজুর। দ্বিতীয় দিনে উপস্থিত থাকবেন মুফতি মুমতাজুল আরিফিন হেলালি হুজুর। সকলকে দাওয়াত করছি। আরেকটা দাওয়াত আছে। কই এটা কাগজটা? ও না না, কি কাগজ এটা? মিলাদ কি কুরআনে আছে? ও লেখছে মিলাদ কিয়াম কি কোরআনে আছে না হাদিসে আছে? থাকলে হাদিসের নামটা বলবেন, আর কোরআনে থাকলে সূরার নামটা বলবেন। আমরা যে মিলাদ পড়ি, মিলাদের মধ্যে কি পড়ি বাবা? দুরূদ শরীফ পড়ি। যে মৌলবী এই বয়সে মিলাদ পড়াটা কোরআন আসেনি হাদিসে আসেনি, এই বয়সে জানতে চায়, তাহলে এর কপাল খারাপ। কপালের মধ্যে শনি লাগছে। কথা কোন ঠিক নাই? আর বড় করে কোন? মিলাদ হলো নবীর জীবন বৃত্তান্ত। মিলাদ মানে কি? নবীজির জীবন, নবীজির জীবনী নিয়ে আলোচনা, নবীজির শানের উপরে মানকাবাত, নবীজির উপরে দুরূদ পড়া। নবীজির মিলাদ যদি না হইতো পৃথিবী হইতো না। এটা কি পৃথিবী হইতো? এই জন্য আস্তে আস্তে কিছু জিনিস আছে প্রশ্ন করলে হিসাব করে প্রশ্ন করবেন। কিছু প্রশ্ন আছে প্রশ্ন করলে কি করবেন? হিসাব করে কথা বলবেন।
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা জীবন এই আয়াতটা শুনছেন না? তো এই আয়াতের অর্থটা শুনতেন না? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীজির উপরে দুরূদ পড়ো। তা আমরা মিলাদের মধ্যে কি পড়ি? ওয়া সাল্লিমু, এবং সালাম দাও। আমরা কিয়ামত দ্বারা কি করি? এটা ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আর ওদের আছে না নাই? এখন আমি বলে দিছি আয়াতটা, যারা যারা জানতে চাইছেন তারা আগে বলবেন যে 30 পারা কোরআন খুঁজা যায় আয়াতটা বাড়ি করতো। কত সোজা না ফতুয়া, কথা কোন ঠিক না? আল্লাহ আমরা সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। আসেন দাঁড়িয়ে নবীর